নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, রাহুল গান্ধী আজ সরাসরি বিহারে চলে গিয়েছিলেন এবং সম্পূর্ণ প্রচারের মোডে তিনি এই মুহূর্তে কিন্তু মত্ত হয়ে গিয়েছেন। এবং সেই ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম আজকে দ্বারভাঙা সহ আর একটি জেলায় তিনি সম্পূর্ণ বৈঠক করেন, প্রথমে তেজস্বী যাদবের সঙ্গে, তার পরবর্তীতে তারা প্রচার করেন এবং সেই প্রচারে বিপুল জনস্রোত আমরা দেখতে পেয়েছি আজকে। এবং সেখান থেকে এই মুহূর্তে বলাই যায় যে আইএনডিআই এর জোট, তারা কিন্তু সম্পূর্ণ যুব সমাজ, তাদেরকে একটা রীতিমতন বলা যেতে পারে যে তাদের যে প্রেক্ষাপটটা সেটাকে কিন্তু তুলে ধরতে বা সেটাকে অ্যাড্রেস করতে খুব একটা সমর্থ হয়েছে। এবং সেই ছবিটা ধরা পড়ছে, তার কারণ যুব সমাজ এই মুহূর্তে কিন্তু 25% রয়েছে বিহারে এবং সেই 25% যুব সমাজ সম্পূর্ণ তারা বোধহয় তেজস্বী যাদবকে তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। সেরকম একটা ছবি কিন্তু বারংবার ধরা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি জনপ্লাবন বলা যেতে পারে। অন্যদিকে বিজেপি এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যেতে পারে তাদের নেওয়া ডিসিশন থেকে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ এই মুহূর্তে তেজস্বী যাদব, তিনি যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে একদম মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে নির্বাচনটা লড়াইটা করছেন, সেই জায়গা থেকে কিন্তু নীতিশ কুমার তাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে না লড়ানো গেলে এই মুহূর্তে কিন্তু বেকায়দায় পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবং সেটা আর কেউ না বুঝুক, ভারতীয় জনতা পার্টি অন্তত বুঝতে পারছে। এবং তাই জন্য এই মুহূর্তে সম্পূর্ণ তারা বড়সড় একটা ঘোষণা করতে পারে। নীতিশ কুমার পরবর্তীতে কি তাদের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষিত হতে পারে, এই প্রশ্ন উঠে আসছে। এবং তার সঙ্গে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই যে তেজস্বী যাদব তিনি একদম লিখিত আকারে তার প্রমিস রাখবেন সেরকম কথা ইতিমধ্যেই বলে দিয়েছেন। একটি সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি একদম সরাসরি কাগজ কলম নিয়ে তিনি এই কথা লিখে দিয়েছেন যে তিনি পরবর্তীতে যা কথা বলেছেন, যা প্রমিস তিনি করেছেন, সরকার তৈরি হলে তিনি যা করবেন সেটা তিনি অবশ্যই করবেন। সুতরাং সামগ্রিক প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে জনপ্রিয়তা সেটা কিন্তু অবশ্যই অনেকটা বৃদ্ধির দিকে। এবং তার সঙ্গে এনডিএ সরকার বা এনডিএ সমস্ত দল যেখানে যেখানে প্রচার করতে যাচ্ছে তাদের অনেকটাই জনপ্রিয়তা নিম্নগামী, সেটা সবাই বুঝতে পারছেন। এই মুহূর্তে বিহারের লড়াইটা কিন্তু একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে, এনডিএ, ইন্ডিয়া এবং জনসুরাজ দল। সমস্তটা নিয়ে আজকে এই মুহূর্তে ব্যাখ্যা করব। অবশ্যই বেশ কিছু বড় বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সেই সমস্ত কিছু দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহারের লড়াইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই নরেন্দ্র মোদীর জন্য, অমিত শাহের জন্য। কিন্তু অমিত শাহ তিনি তো কোনো মতে একদম প্ল্যান করে রেখেছেন যে কোনো মতেই এর পরবর্তী তার নীতিশ কুমারকে তিনি মুখ্যমন্ত্রী হতে দেবেন না, অর্থাৎ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী মুখ আর হবেন না। তাহলে বিহারে অন্তত বিজেপি আর কোনোদিন দাঁত ফোটাতে পারবে না। কিন্তু সেই ডিসিশনটা কতটা সঠিক, অঞ্জনা ওম কাশ্যপ তাকে দেয়া একটি সাক্ষাৎকারে কয়েকদিন আগে অমিত শাহ বলেছিলেন যে বিধায়ক দল ঠিক করবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী কে হবে, কিন্তু সেই ডিসিশনটা থেকে কি তাদের সরে আসতে হবে? এখন কিন্তু তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ বিহারে এই মুহূর্তে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী তারা প্রতিদিন যেভাবে যাত্রার মুডে রয়েছেন এই মুহূর্তে, এবং যে খবরটা রটে বেড়াচ্ছিল যে রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বী যাদবের একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আদপে সেই রকম কোনো দূরত্বের খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ জনপ্লাবন, জনস্রোত এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তাদেরকে দেখার জন্য, তাদের কথা শোনার জন্য, সেটা কিন্তু সম্পূর্ণ একটাই ছবি সামনে আনছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রতি যুব সমাজের সম্পূর্ণ এই মুহূর্তে আকর্ষণটা রয়েছে। এবং যে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ বিহার থেকে বাইরের রাজ্যে চলে আসে চাকরির জন্য, সেই যুব সমাজ রাজ্যে থাকতে পারবে, তাদের বাড়িতে থাকতে পারবে, পরিবারের সঙ্গে থাকতে পারবে, এই লোভটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ লোভ। এবং সেটা দেখাতে সমর্থ হয়েছেন তেজস্বী যাদব। কেন বলছি এই কথা? তেজস্বী যাদব রীতিমতন একদম হাতে কলমে লিখে তিনি একটা নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করেছেন বলা যেতে পারে। এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি অজিত অঞ্জুম, আপনারা জানেন বহুদিনের সাংবাদিক, এবং এই মুহূর্তে তিনি তার নিজের ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবার হিসেবে কাজ করছেন। কিন্তু সেই অজিত অঞ্জুম তিনি সরাসরি এই মুহূর্তে একটি ইন্টারভিউ নেন তেজস্বী যাদবের। এবং সেই ইন্টারভিউতে তেজস্বী যাদব রীতিমতন গিয়ে বলেন যে কাগজ পেন নিয়ে আসুন, আমি লিখে দিচ্ছি। এবং তিনি লেখেন, সেই ভিডিও আমরা আপনাদের দেখাতে পারবো না, অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও, কিন্তু সেই ভিডিও আপনারা দেখতে পারেন কি অজিত অঞ্জুমের ইউটিউব চ্যানেলে। সেখানে রীতিমতন এই রিলটা ভাইরাল হয়েছে যে তেজস্বী যাদব লিখে দিচ্ছেন যে সরকারি চাকরি বিষয়, হর ঘর সরকারি নকরি, এই বিষয়টার
ব্যাপারে তিনি যা বলেছেন, প্রতি বাড়িতে সরকারি চাকরি হবে, যে বাড়িতে সরকারি চাকরি নেই সেই বিষয়টা তিনি রাখবেন, তার কথা তিনি সম্পূর্ণভাবে রাখবেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা এফেক্ট ফেলছে যুব সমাজের ওপর, যে একজন ভাবী মুখ্যমন্ত্রী তিনি তার কাজের ওপর এতটা কনফিডেন্ট, তিনি তার কথার ওপর এতটা কনফিডেন্ট, তিনি যে কাজটা করবেন বলে তিনি প্রতিজ্ঞা করেছেন সে কাজটা তিনি করবেনই, সেটা তিনি জানিয়ে দিচ্ছেন। কিভাবে হবে, কত টাকা অ্যালট করতে হবে তার জন্য সেই সমস্ত নিয়ে তিনি ভাবছেন না, যত টাকা লাগুক যেভাবে হোক প্রতি বাড়িতে সরকারি চাকরি আগামী 20 মাসের মধ্যে তেজস্বী সরকার দেবে। এই যে বিষয়টা সামনে আসছে এটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে যুব সমাজের কাছে একটা রীতিমতন আকর্ষণের বিষয় বিহারে। এবং বিহার থেকে যা খবর উঠে আসছে, যুব সমাজের 25% অর্থাৎ 18 থেকে 28 বছর বয়সের যে যুব ভোটাররা, তারা সম্পূর্ণ তেজস্বী যাদবকে এই মুহূর্তে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে খুবই কার্যকর হচ্ছে ভোটের বাজারে অন্তত। এবং ভোট শুরু হতে আর মাত্র বাকি 1 সপ্তাহ, 6 নভেম্বর প্রথম ভোট শুরু হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এনডিএ অ্যালায়েন্স অর্থাৎ বিজেপি সমর্থিত যে অ্যালায়েন্স, তাদের পক্ষ থেকে একটাও প্রেস কনফারেন্স করা হয়নি। অন্যদিকে তেজস্বী যাদব তিনি গতকালই আমরা দেখিয়েছি আপনাদের যে একদম ম্যানিফেস্টো, তাদের পরবর্তী সরকার তৈরি হলে কি ম্যানিফেস্টো সেটা তারা সম্পূর্ণভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। এবং এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স দুটো প্রেস কনফারেন্স করে ফেললো এবং এনডিএ একটাও প্রেস কনফারেন্স করতে পারলো না। তার মূল কারণটা কি? তার মূল কারণটা গ্রাউন্ড রিয়ালিটিতে তারা ধাক্কা খাচ্ছে। বারংবার অমিত শাহের নেওয়া ডিসিশন এবং বিভিন্ন যে এনডিএ শরিক দলগুলো, তাদের যে নেতা ইনক্লুডিং বিজেপি, যারা গ্রাউন্ডে গিয়ে প্রচারটা করছেন, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এই দুটো ডিসিশনের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। তাই জন্য সম্রাট চৌধুরী থেকে উপেন্দ্র কুশওয়াহা থেকে জিতেন রাম মাঝি থেকে প্রত্যেকেই কিন্তু ঘোষণা করছেন যে জেডিইউ এর পক্ষ থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। এবং আপনারা বুঝে দেখুন, নীতিশ কুমার এমন একজন পলিটিক্যাল ফিগার স্বাধীন ভারতের ইতিহাসে একমাত্র তিনি যাকে মুখ্যমন্ত্রী করতে দুটো জোটই একদম দাঁড়িয়ে আছে দুপাশে। কংগ্রেস থেকেও তাকে সমর্থন দিয়ে মুখ্যমন্ত্রী বানানো হতে পারে, একদম ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তাকে সমর্থন দিয়ে মুখ্যমন্ত্রী বানানো হতে পারে, এবং তৈরিও হয়েছেন এর আগে এরকম ভাবে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী। তাই তার কতটা যে রীতিমতন এফেক্ট, সেটা কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলবে বিহারের মাটিতে, তেমনই অনেকে মনে করছেন। এবং সেই জায়গাটা ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে প্রচার করতে পারে। আপনাদের যেটা দিয়ে শুরু করলাম, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ যে জায়গাটা থেকে ঘুরে দাঁড়িয়েছিল যে নীতিশ কুমারকে আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমরা রাখবো না, সেই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিজেপি সরকার কিংবা নরেন্দ্র মোদী নিজে ঘোষণা করবেন বিহারের মাটিতে, তেমন একটা খবর ঘুরে বেড়াচ্ছে বিহারে। এবং এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বিহারে হারতে চলেছে, হারতে চলেছে, সেটা একদম অবশ্যম্ভাবী। বিহারে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মধ্যে অন্তর্ঘাতের বিভিন্ন ছবি উঠে আসছে, সেই নিয়ে আগে প্রতিবেদন তৈরি করেছে, আপনারা দেখুন প্রতিটা প্রতিবেদন গিয়ে। এই মুহূর্তে বিহার ভোটটাকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা প্রতিবেদন আমরা তৈরি করছি। এবং সেই জায়গা থেকে বিহারের ভোটটা কেন এতটা ইম্পর্টেন্ট, তার কারণ বিহারে যদি নরেন্দ্র মোদী জিততে না পারেন তাহলে পরবর্তীতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন কিনা এটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে। পরবর্তীতে এনডিএ সরকারটা টিকে থাকবে কিনা দিল্লিতে সেটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে। নীতিশ কুমার শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন কিনা বিহার ভোটে হেরে গেলেও সেটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে। তাই জন্য বিহার নিয়ে এত আলোচনা। এবং বিহারে এই মুহূর্তে যেভাবে সম্পূর্ণভাবে একটা উদীয়মান সূর্যের মতন তেজস্বী যাদব উঠে দাঁড়াচ্ছেন এবং তার সঙ্গে রাহুল গান্ধী পাল্লা দিয়ে প্রচার করছেন, সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে, তেমনই কিন্তু মনে করছেন অনেকে। বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তারা গ্রহণ করছেন, অন্যান্য কোনো ভিডিওতে আমরা সেই সমস্ত বলবো কি কি স্ট্র্যাটেজি উঠে আসছে বিহার থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে, আমরা বলবো অবশ্যই। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, তেজস্বী যাদব তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকবেন নীতিশ কুমার, সেটা নরেন্দ্র মোদী তিনি বিহারে এসে প্রচার করবেন, তিনি নিজে এসে ঘোষণা করবেন এবং 30 তারিখ তাদের ম্যানিফেস্টো প্রকাশিত হতে পারে, তেমন খবর উঠে আসছে বিহার থেকে। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন, এই নিয়ে আপনাদের মতামত তুলে ধরুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।